ধরো কাঁচা তরকারির ব্যবসা বাণিজ্য করেও শান্তি নাই, কাস্টমার নাই, কিছু নাই, কি যে করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি লাগবো কোন? কিছু লাগবো না তো, আমার স্যারে আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলবে। আইতেছি ভাই, আইতেছি। আসসালামু আলাইকুম স্যার, বলেন। বাজারে কি আপনার এই একটা দোকানই? ভাই একটাই। না ভাই, তাইলে চলতো না। ভাই কি লাগবো বলেন। হয়েছে কি ভাই, আমার 4-5টা রেস্টুরেন্ট আছে, এলো ওই জায়গায় আপনার প্রতিদিন কাঁচা তরকারি দিতে হবো। একটা দোকান দিয়ে কি আপনি কাঁচা তরকারি দিয়ে কুলে পারবেন? ভাই পারমু ভাই, ব্যবসা প্রতিষ্ঠান লাগে বড় করবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাইলে কালকা থেকে আমার লোক আইসা আপনার এখান থেকে মাল নিয়ে যাবো। স্যার ভালোই হইলো আপনার লগে ডিল কইরা, এখন আমি মনে হয় ব্যবসা বাণিজ্য তো আগাইতে পারবো। ভাই একটা কথা বলতাম, শরমের কথা স্যারের সামনে বলতে পারতাছি না। কি বলবেন ভাই, বলেন, সমস্যা নাই। বলো ভাইরে বলো, সমস্যা নাই। ভাই স্যারে তো মানি ব্যাগটা বাসায় থুয়েছে, তাই আমি তো হেয়ার ভরসায় আইছি, এত মানি ব্যাগ টানে নাই, 2000 টাকা দিলে অনেক ভালো হইতো। ও এই ব্যাপার, কয় টাকা লাগবো ভাই? নেন ভাই 2000 টাকা দিলে হইব। দেন ভাই, যা আছে সমস্যা নাই, কালকে আমার লোক আইসা আপনার সবকিছু দিয়া যাইব না। এখন আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা। ওই চল। যাক, স্যারে গো দেখা কোনোভাবে মনে হয় না যে বাটপার স্যারেরা, তাহলে আমি ব্যবসা বাণিজ্য তো মনে হয় ভালোই পাবো। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। চাচা মাপ দিয়ে রাখেন, গাড়িটা লোড করতে হইব দ্রুত। গাড়িটা ডাইন পাশে সাইড করো। ভালো পার্টি তো ভাই বিচ্ছা পাইতাছি না, সব পাইতাছি বক্কর চক্কর। দেখেন ভাই, ভালো পার্টি মুটি দিতে পারেননি, দিনে 500 বস্তা মাল দিতে পারবো এমন ক্ষমতা আমার আছে ভাই। একজনেতে 5 লাখ টাকা হাওলাত লইছি, 1000 বস্তা আলু করে থুয়া দিমু। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই রাহো, একটু পরে ফোন দি। কি হয়েছে ভাই? আমার স্যার আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলবে। হাই হ্যালো, জি কি বলবেন বলেন। ভাই, কথা হচ্ছে আপনি একজন ব্যবসায়ী, আমিও একজন ব্যবসায়ী। আমি চাইতাছি আপনার সাথে মিলে জিলে ব্যবসা করতে। কেমনে কি ভাই, বুঝলাম না। যেমন আপনি আমার প্রতিদিন 500 বস্তা করে আলু দিতে পারবেন না? এইটা তো ভাই আমার লেগে খুশির খবর। বক্ক চক্কর পাড়ির লগে আর ব্যবসা করতে ভাল লাগে না। আপনার মতো একটা ব্যবসায়ী আমি খুঁজতাছি ভাই। কিন্তু আমার স্যারের একটা সত্য আছে। কি সত্য ভাই বলেন, আপনি যে সত্য বলবেন সেই সত্য আমি রাজি আছি। সব কথা কি এই জায়গায় শুনবেন ভাই? চলেন চা খাই আর কথা বলি। আসেন ভাই, আমাদের এলাকায় এই দোকানে চাটাই বিখ্যাত। চলেন ভাই, খায়া দেখি কি অবস্থা। চাচা 3টা চা দেন ভাই। ব্যবসাটা হালাইতে হইলাম, আমার 2 জায়গায় না দেখে ওরা কাজে ফাঁকি দিব। চাটা খাইয়া দূর 2 জায়গায় যাইতে হইব, আপনি কিছু মনে করেন না। স্যার দিলাম। ভাই আমরা তো আর বড় কোনো ব্যবসায়ী না, বুঝেন নাই? কেউ দেখার আগে মেডিসিনটা মিশাইয়া দেই। ঠিক আছে, বাইরে দেন। বুঝছেন ভাই, এই দোকানের চাটা অনেক স্বাদ। আমি আবার এই দোকানের চা সবসময় খাই। হ ভাই, চাটা আসলে অনেক স্বাদ। ওই হ ভাই, কাম ছাড়ছি। ভাই চাটা খাওয়ার পরে কেমন জানি ঘুমে ধরতাছে। না ভাই, আপনি ব্যবসা বাণিজ্য লিয়ে বিজি তো, এর লেগে হয়তো আপনি একটু ক্লান্ত ফিল হইতাছে। ঠিক কইছেন কি রে এমন লাগতেছে, ঘুমে ধরতাছে। ভাই, মিশন সাকসেস। কাম হইছে। ওইটা ধর, হালাই ঘুমায় গেছে গা। চল কেউ দেখার আগে। এই বাবা, 4-5টা ডাইন মারতালি আমরা অনেক বড় লোক। ঠিক কইছস মামা, আমাদের সামনে এরকম প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। সবাই এদের থেকে একটু সাবধানে থাকবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।